हाई फ्रेंड्स गुड मर्निंग जय जगन्नाथ बोले भिडियोटा शुरू कर दिलाम आज के रथ तो रथयात्रार दिन के सकाल सकाल भिडियो शुरू कर दीची एखन बाजे तुम्हार 9टा बाजते 5 बाकी ठीक है आमार समस्त काज हो गेছে तारपर भातटा बसिए दिए तुम्हारे सामने भिडियो शुरू कर दिलाम तो যাই হোক आज छिलो तुम्हार रविवारेर भिडियो और एदिके सब काज हो गेছে धुप देखानो बिछना गुछानो सब हो गेছে आमि भाबलाम भिडियोटा शुरू करे बाद बाकी काज करी যাই হোক देखते थाको सकाल থেকে भिडियो कतटुकु कि शेयर करछि ना करछि जानि ना আর আজকে তো রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে রথ দেখতে যাও প্রচুর প্রচুর মজা করো রথ মানে জিলাপি তারপরে তোমার পাপড় ভাজা এগুলো ছাড়া তো সম্পূর্ণ তাই না আমি যদিও পাপড় ভাজাটা খাই না জিলাপিটা আনা হয় বাড়ির জন্য আর আজকে তো রোদ উঠেছে জানি না পরে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে কিনা যদি বৃষ্টি বৃষ্টি না হয় অবশ্যই যাব জগন্নাথ দেবকে দর্শন করতে আর আমার ভিডিওটা যদিও পাবে মানে কদিন পরে রথ বেরিয়ে যাবে তারপরে আর আজ সকাল থেকে শরীরটা একটু খারাপ খারাপ হচ্ছিল গলা ভারী লাগছে অনবরত হাঁচি উঠছে এই তো আবার দেখি বেলা হলে ঠিক হয়ে যায় কি জানি কি হচ্ছে শরীরে বুঝতে পারছি না তো টুকাই গেছে বাজারে আর আমি ছেড়ে ভাতটা বসে দিয়েছিলাম আজ বাবি আসার কথা আছে দিদি বাবি দুজনে বিকেলে রথ দেখতে আসতো আম্মু দিক থেকে যেতাম কিন্তু দিদির নাকি জ্বর এসেছে তো চলো পরে দেখা হচ্ছে দেখতে থাকো ঠিক আছে এই সাইডে বিছনাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিয়েছি আর আজকেকার আকাশটা মেঘলা নেই পরিষ্কার আছে রথের দিন তো মেঘলা মেঘলা থাকে আজই পরিষ্কার আছে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি তারপরে এই সাইডে ফুলকপি আলুটা একটু বসিয়ে দিলাম একটু গরম জলে ভাপ দিয়ে নেবো এখনকার ফুলকপি বুঝতেই পারছো আর এই সাইডে গল্প করতে করতে টুকাই চলে এসেছি কী কিনেছে সেগুলো বাজার থেকে ঢাললো পরে দেখাচ্ছি তো ওই সাইডে চিকেন পরিষ্কার করছে আর এই সাইডে দেখি কী কী এনেছে তো বের করছি এই সাইডে কিছু মশলাপাতি আছে তো সেগুলোই বের করছিলাম আর সাথে এনেছে তোমার গোটা মটর তো একদিন ঘুগনি করতে হবে তার জন্য বাড়ন্ত হয়ে গেছিলো এনে রাখলাম আর এই সাইডে বাবি আসবে তার জন্য চিপসের প্যাকেট আমার জন্য বিস্কুটের প্যাকেট ওর জন্য ফুটি দুটো আর কিটক্যাট এনে রেখেছে তো এই ছিল বাজার তো চলো এদিকে চাল কুমড়ো ভাজা করব বাবি খেতে ভালোবাসে তার জন্য চাল কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি আর ফুলকপির তরকারিটাও হচ্ছে এই সাইডে টোকাইয়ের জন্য ভাতটাও বেড়ে দিলাম ও খেয়ে শোরুমে যাবে চিকেন ধুয়ে দিয়েছে তো ওর খাবারটা রেডি করে ঘরে দিয়ে আসলাম ও এখন খেয়ে বেরিয়ে যাবে তো পরে আসছি ও খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমি এসেছি ছাদে মেলতে পাল্টি কিছু কিছু মেলা হয়ে গেছে যে ওইদিকে মেলে দিলাম এইদিকেও মেলে দিয়েছি আর কিছুটা আছে মেলতে তো চলো ঝপাঝপ মেলে নি রোদও আছে মেঘলা মেঘলাও আছে মিলেমিশে আছে ছাদে তো বেশি মানে হাওয়া আছে শুকিয়ে যাবে তো চলো আর কটা জিনিস আছে মেলে নি হাঁপিয়ে গেছে সিঁড়িতে উঠতে না উঠতে রান্না সব হয়ে গেছে শুধু চিকেনটা হতে বাকি আছে ঠিক আছে সব মেলা তোমার হচ্ছে এই দুটো ঘরে যে মেলবো সেন্টু গেঞ্জি দুটো ভাবলাম ঘরে মেলবো কিন্তু আজ তো রোদের তাপ নেই অসুবিধা নেই নাহলে উজালা দেওয়া আছে তো চলো ঝটফট চিকেনটা করে নিই ঠিক আছে আজই স্বাদের কিন্তু বেশ ভালো দেখো চিকেন রান্না করতে করতে আমার গান্ডু চলে এসেছে ফ্যান দিতে হবে তাই না গরম লেগে গেছে তো আজকে তোমার ছুটি তোমাকে প্রোগ্রামে গেল রেখে আচ্ছা বাবির আজ রবিবার ছুটি যার জন্য এসেছে কেন এসেছো বলো কেন এসেছো বলো রথ দেখতে ও ঠিক আছে এটা দিতে হলো বাবির প্রচণ্ড গরম লেগেছে ওকে চেঞ্জ করে দিই ঠিক আছে আজ রবিবার ছুটি তার জন্য আসার কথা ছিল তোমার দিদির শুধু বিকেলবেলায় তাই না শোনো বিকেলে আসার কথা ছিল তিনজনের রথ দেখতে যাবো কিন্তু দিদি মামামের কি হয়েছে শরীর খারাপ মামামের শরীর খারাপ তার জন্য দিদি আর আসতে পারলো না আমি আর গান্ধুই যাবো জয় জগন্নাথকে দর্শন করতে হবে তুমি জগন্নাথকে দর্শন করতে যাবে তো চলো চিকেনটা ইতে আছে কষাচ্ছি চিকেন কে খাবে তুমি পছন্দ করো অনেক পছন্দ তুমি কি করে জানলে আমি আইবো সারপ্রাইজ আমি মনে মনে জানি আর তার জন্য চিকেন নিয়ে নিয়েছি তুমি আসবে বলে
তুমি জানো না তো, আমি জানি না। না আমার মন বলছিল, আমি জানি তুমি বিকেলে আসবে। হলো হ্যাঁ আসতাম। হ্যাঁ, সেটা বিকেলে মামামের সাথে দেখা হতো। এখন আসতে সেটা তো আমি জানতাম না। মাম্মাম তো অল্প অল্প একটু একটু জানতো। পরে দেখা হচ্ছে, ঠিক আছে। রান্না বান্না সব হয়ে গেছে, ভাবি ওইদিকে কার্টুন দেখছে। এখন তোমাদের ঝটফট দেখিয়ে নিই, ঠিক আছে। তো এখানে পাঁপড় ভাজাটা দেখাবো বলেই তোমার হচ্ছে গিটটা খুলে রাখলাম। তো পাঁপড় ভাজা, মুচমুচে পাঁপড় ভাজা, রথের দিন পাঁপড় ভাজা না হলে হয়, তাই না? তো চলো এটা বেঁধে রাখতে হবে মানে গিট দিয়ে। আর সাথে রয়েছে ভাবির জন্য চাল কুমড়ো ভাজা। তো চলো, ভাবি চাল কুমড়ো ভাজাটা পছন্দ করে। আর এখানে আছে ফুলকপির, কি বলবো এটা, ডাল্লা তো না, আজকে একবারে শুকনো শুকনো করে করেছি, ঠিক আছে। দেখতে তো সেই সুন্দর হয়েছে, খেতেও জানি সুন্দর হবে। তো চলো ঢেকে রাখি। আর সাথে রয়েছে তোমার ভাত, ঠিক আছে, ঢেকে রাখি। ভাবি ওই সাইডে চিকেন কষা খাচ্ছে, জানো তো। আর এই যে গরম গরম চিকেন, ঠিক আছে। তো চলো ঢেকে রাখি। চিকেনটাও বেশি ঝোল করিনি আজকে। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গ্যাসটা মুছে নিই। ভাবি ওইদিকে চুল শুকাচ্ছে আর চিকেন খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে। হয়েছে শোনো? বললে বাবালে, আমার ছোনোটা চুল শুকাচ্ছে আর চিকেন খাচ্ছে। ভালো হয়েছে শোনো? বলে বাবালে, আমার গান্ডুর চুল কত বড় বড় হয়ে গেছে, দেখেছো ভাবি পেছন ঘর? এই দেখো, ওলে বাবালে, আমার চুনোর কিউট কিউট চুল দেখো। ইলে বাবালে, আর কদিন পর আমার সমান হয়ে যাবে, তো সেই সুন্দর লাগছে। তো চলো, দাদানু বলছিল তাই না? ঘরো শোনো, কার্টুন দেখাই বিঘ্ন ঘটালাম, সাউন্ড অফ করে দিয়েছি, আবার দিয়ে দিই। ভাবি এখন বানানা ছাড়াচ্ছে। ভাবি এখন এই বাবা, চুলটা ডিস্টার্ব করছে আমার সোনুকে। আমারটা ছাড়িয়ে দাও, পুরোটা ছাড়িয়ে প্লেটে রাখো। এখন পাউরুটি কলা খাবো। আমি বললাম পাউরুটি কলা খাবো, জানুকে বলছি ভাত খেতে। জানু বললো আমি ভাত এখন খাবো না, বললো মুড়ি তরকারি খাবে, তাই বলছে, তাই না গান্ডু? এরকম করে এই দিকটা দিয়ে ছাড়াতে হয়, তুমি ওই দিক দিয়ে ছাড়াচ্ছ। তোমার মেহেন্দি উঠে গেছে? তো এখন আমরা এটা খাবো। খেয়ে তুমি বাটার নেবে নাকি? বাটার নেবে? ভালো বাটার, যাও নিয়ে এসো। তুমি বসো, আমি নিয়ে এসছি, আমি নিয়ে এসছি। বার্থডের দিন গানা হয়েছে না, ফুরিয়ে গেছিলো। তো ভাবি কেন বলছিল, কেন এই কোন বাটার বলছিল কেন জানো? এই বাটারটা, এই যে ওর মনাই এনেছে এই বাটারটা, ঠিক আছে। ভাবি এটা পছন্দ করে না, তো আমি জানি। হ্যাঁ, বাদাম দিয়েই তৈরি এটা। তো এটা আমি খেয়েও দেখিনি, টেস্টও করিনি, তার জন্য ভাবি বলছে কোন বাটার। তো এটা ওর মনাই খেয়ে নিয়েছে আর আছে, ও খাবে, আমি খাবো না। ভাবি যখন খারাপ বলছে, তো ভাবি খায় এইটা, এই যে এইটা পছন্দ করে। তো চলো ভাবিকে বাটারটা লাগিয়ে দিই। পাউরুটিগুলো অবশ্যই ছেঁকে নিয়েছি, এই যে হালকা করে ভাবি বললো ছেঁকতে। তারপরে আমরা দুজনে বসে গেলাম খেতে। ভাবিকে তো বাটার লাগিয়ে দিয়েছে আর আমি এমনি প্লেন খাচ্ছি। তো মজা করে খাওয়াটার আনন্দ আলাদা, তাই না? তো চলো পরে আসছি। আমরা এখন মুড়ি তরকারি খাবো, তাই না শোনো? হ্যাঁ, শোনো
মুড়ির তরকারি খাবে মনির বাড়ি এসে, বলছে ভাত খাবো না, এখন ঘুম থেকে উঠে গিয়ে ভাত খাবো তাই বলছে। তো দুজনে অল্প অল্প মুড়ি নিয়েছি, একটু একটু সামান্য ছোট্ট পুচকে পুচকে থালা, ক্যামেরায় কতটা জানি কি বোঝা যাচ্ছে তাই না ভাবি? অনেক বড় লাগছে। বড় লাগছে, একেবারে পুচকে থালা কিন্তু। তো চলো চিকেন আর মুড়ি কেমন লাগে বলো? আমার তো মুড়ি তরকারি খেতে সেই লাগে, গান্ডও তার সাথে শিখে গেছে মুড়ি তরকারি। ছাদে থেকে এসে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে, মাথা মানে কি বলবো, চোখ অন্ধকার হয়ে গেছে, মাথা ঘুরে গেছে, এত রোদ এত রোদ। সেই সকালবেলায় টোকার জিনিস যখন মেলতে যাই তখন মেঘলা মেঘলা হাওয়া ছিল, বেশ ভালো লাগছিলো। তার মধ্যে একবার গেছি টুকায় চলে যাওয়ার পরে সেই যেগুলো পাতলা পাতলা জিনিস সেগুলো তুলে এনেছি, আর এখন যেগুলো শুয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম। এখন সই 2টো বাজছে, গান্ডু এখন ফ্যানের হাওয়া খাচ্ছে বাইরে। আর এই যে তুলে নিয়ে এসে এই যে ভাজ করে ফেলেছি, ভাজ করে নিলাম। আর আমি স্নান টান করে মাথার আসে সিঁদুর করেও নিয়েছি। তোমাদের সবাইকে জানাই গুড আফটারনুন। আর তোমার হচ্ছে তখন তো দেখলে খাচ্ছিলাম, খেয়ে উঠে ওগুলো মাঝে মাঝে করে ঘর মুছে চলে গেছি স্নান করতে। তো চুলটা এখন ভেজা, আর আমার গান্ডু ওইদিকে, দেখি কখন খাই গান্ডুটা। ই বাবা ছেলে ঘুমাচ্ছে নাকি, ফ্যানের আওয়াজ টান করে, তার জন্য কাছে যাচ্ছি না, ঠিক আছে। তো কালকে গেছিলাম বাজারে একটু সন্ধ্যা দিয়ে, পরশুদিন যাওয়ার কথা ছিল, পরশুদিন বৃষ্টি এসেছে তার জন্য যেতে পারিনি। তো কালকে গেছিলাম, ঠিক আছে, টুকিটাকি বাজার করতে। তো সেগুলো কালকে তো আর আমি ব্লগ করিনি, তার জন্য তোমাদের সামনে সেই সব শ্যুট করা হয়নি। তো এখন বাবি এসেছে, বাবিকে বলছি আমরা কালকে শপিং করতে। বাবি বলছে কই দেখাও দেখাও, কই দেখি। এমন যে দেখাতে পারি কিন্তু চোখ বন্ধ করে বসে থাকতে হবে। তো চলো বের করি, তোমাদেরকেও দেখানো হবে, বাবিকেও দেখানো হবে। বাবি তো খুব মানে কখন দেখবে, ঠিক আছে। তো চলো বের করি, ব্যাক ক্যামেরায় যাই আগে, ঠিক আছে। তারপরে বাবিকে আলমারি থেকে বের করে জিনিসগুলো দেখাচ্ছে। বাবি তো চোখ বন্ধ করে শুয়ে যাচ্ছে, বলেছিলাম চোখ বন্ধ করে রাখতে। তো জিনিসগুলো দেখে তো অনেক খুশি। তো তোমাদেরকে ভালো মতন দেখানো হয়নি, কারণ এখানে বাচ্চা মানুষ দেখাচ্ছিলো তো অনেকটা বড় করে হয়ে গেছে ভিডিওটা দেখাতে দেখাতে, তার জন্য এখানে সেই মতন ভালোভাবে দেখানো হয়নি। তো একটু ম্যানেজ করে দেখে নাও। তো এই দেখাচ্ছি, এখানে সুপকা চামচ আছে, এগুলো শর্ট ভিডিও চ্যানেলে দিয়েছি। আর এই যে যা যা এনেছে এক ঝলক দেখে নাও, ঠিক আছে। তো এই যে এটা দেখাচ্ছে, এর মধ্যে 3টে আছে, বাবি খুলতে পারছিল না। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। রথ দেখতে যাওয়ার ভিডিও, বাবিকে রাখতে যাওয়ার ভিডিও কালকে দিয়ে দেবো। আজ ভিডিও অনেক বড় হয়ে গেল দেখলাম, তো এখানেই রেখে দিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি কালকে পরের ভিডিওটাকে নিয়ে, ঠিক আছে। তো দিতে পারলে খুব ভালো হতো একসাথে, কিন্তু সব মুহূর্তই আমার কাছে সব ভালো, তার জন্য কোনোটাই বাদ দিতে ইচ্ছে করে না। তবু বাদ দিয়ে দিই সময়তে, যখন বড় হয়ে যায় তো কেয়ার করা যাবে। চলো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, ঠিক আছে। তোমরা কমেন্ট করো, না হলে আমি বুঝতে পারি না, অবশ্যই কমেন্ট করবে।